সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনা বাংলাদেশে উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গতকালই বজ্রপাতে 14 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা আমাদের জন্য এক বড় সতর্কবার্তা। বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার আচরণ দ্রুত বদলে যাচ্ছে, যার ফলে বজ্রপাতের সংখ্যা ও তীব্রতা দুটোই বাড়ছে। প্রতি বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায় বজ্রপাতে নিহতের সংখ্যা ধীরে ধীরে ভয়াবহ আকার ধারণ করছে, যা এখন একটি বড় জননিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে সিলেট অঞ্চলের হাওর এলাকায় বজ্রপাতের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। বিস্তীর্ণ খোলা মাঠ, জলাভূমি এবং গাছপালার স্বল্পতার কারণে এসব এলাকায় বজ্রপাত সরাসরি আঘাত হানার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে ঝড় বৃষ্টির মৌসুমে এই ঝুঁকি আরও বেড়ে যায়। কৃষিকাজ, মাছ ধরা কিংবা দৈনন্দিন জীবিকার প্রয়োজনে অনেক মানুষ খোলা আকাশের নিচে কাজ করেন, ফলে তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। বজ্রপাত একটি প্রাকৃতিক ঘটনা হলেও এটি অত্যন্ত প্রাণঘাতী। তবে সচেতনতা ও কিছু সহজ নিয়ম মেনে চললে এই ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। প্রথমত, বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি। পাকা ঘরের ভেতরে থাকা সবচেয়ে নিরাপদ। ঘরে ঢোকার পর দরজা জানালা বন্ধ রাখতে হবে, যাতে বাইরে থেকে কোনো বৈদ্যুতিক প্রবাহ ভেতরে প্রবেশ করতে না পারে। দ্বিতীয়ত, খোলা জায়গা এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠ, ছাদ, নদী বা পুকুরের পাশে অবস্থান করা বজ্রপাতের সময় মারাত্মক ঝুঁকিপূর্ণ। খোলা জায়গায় মানুষ সহজে বজ্রপাতের বিশেষ করে অঞ্চল থেকে শুরু করে জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, আগরতলা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শিলচর, সিলেট, এছাড়া চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, যশোর, বাটপাড়া, বর্ধমান, বসিরহাট, খুলনা, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল, ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুতুবদিয়া, রাঙ্গামাটি সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, আজও আগামীকাল পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া, এছাড়া আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে মেঘ বৃষ্টি মোড়ে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার 28 এপ্রিল বিশেষ করে আবারও সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ রয়েছে। বিশেষ করে দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর মৌলভীবাজার, শ্রীমঙ্গল, তারপর এদিকে সিলেট, তারপর ভরলেখা, জকিগঞ্জ এই অঞ্চলে, শিলচর, তারপর সানাই এই এলাকায়, তারপর এখানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং শ্রীমঙ্গল, এখানে মৌলভীবাজার, আগরতলা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা, তারপর এখানে দেশের উত্তরাঞ্চলে নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে শিলং, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বুধবার টানা 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলায় জেলায় প্রচণ্ড গরম থেকে অবশেষে মুক্তি পাবে বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গ সহ রাজ্য জুড়ে আগামী এক সপ্তাহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলার জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড়ের সতর্কবার্তা। সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া, সাথে চলবে ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের 8 জেলায় শক্তিশালী কালবৈশাখের সতর্কবার্তা। সমুদ্র উত্তাল হতে পারে, তাই মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কবার্তা। ভারী বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা নামবে 3 থেকে 4 ডিগ্রি। তবে আজ থেকে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার 28 তারিখ থেকেই বাড়বে দুর্যোগ। ঝড় বৃষ্টির ব্যাপক প্রবণতা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। উত্তরবঙ্গে চলবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আগামী বেশ কয়েকদিন। তবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে মঙ্গলবার থেকে শক্তিশালী কালবৈশাখীর দাপট চলতে পারে বলেও জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বুধবার 29 এপ্রিল ভোটের দিন থেকে প্রচণ্ড শক্তিশালী কালবৈশাখী চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যার কারণে ভোটের দিন বিঘ্ন ঘটতে পারে। দিনভর ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে শক্তিশালী কালবৈশাখী এবং প্রচণ্ড বজ্রপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। দুর্যোগের মুখোমুখি বাংলার বিভিন্ন জেলা। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে ভয়ঙ্কর প্রবল ঝড় বৃষ্টি। ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ব্যাপক কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে এবং বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে গত দুদিন ধরে দেখা যাচ্ছে যে প্রায় প্রতিদিনই বিকেল হলেই বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা বাড়বে, দুর্যোগের মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। টানা 4-5 দিন দফায় দফায় বৃষ্টি চলবে। ফলে এই মুহূর্তে বাংলায় ধান কাটার কাজ শুরু হয়েছে, তাতে কিন্তু ব্যাপক ফসলের ক্ষতির একটা আশঙ্কা রয়েছে বলেই মনে করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব যে আজকে হচ্ছে 28 এপ্রিল মঙ্গলবার। আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি আগামীকাল থেকে কোথায় কোথায় বৃষ্টি বাড়বে, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় হতে পারে, শিলাবৃষ্টির কোথায় কেমন আশঙ্কা রয়েছে, পরবর্তী 5 দিন আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই সমস্ত এলাকাগুলিতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টির জেরে
সেখানে কিন্তু প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে এবং ধানের জমি পুরো ডুবে গেছে এবং রাস্তাঘাটও জলমগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ সহ মেঘালয়, আসাম এই সমস্ত ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে। তবে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে এখনও সেভাবে বৃষ্টি শুরু হয়নি। আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু বাড়বে, ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে বিভিন্ন জেলাতে। শক্তিশালী কালবৈশাখী ঝড় ইতিমধ্যে সারা দেশের আবহাওয়ায় শুরু হয়ে গেছে বিরাট বড় নতুন পরিবর্তন। আজ থেকে আগামী 7 এপ্রিল পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের বিশেষ সতর্কতা। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে হতে পারে ভয়াবহ আকস্মিক বন্যা। পাশাপাশি আগামীকাল থেকেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে শুরু হতে পারে টানা 1 সপ্তাহ দফায় দফায় মাঝারি থেকে ভারী বর্ষণ। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 1 সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। শুরুতে আমরা এই মুহূর্তে আজ 27 এপ্রিল সোমবার রাতের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে সেই আপডেটটি দেখে নেব। এরপর চলে যাব 28 এপ্রিল রোজ মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে। প্রিয় দর্শক, গতকালকের মতো আজ রাতেও ঢাকা বিভাগের প্রায় অধিকাংশ স্থানের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের ঢাকা, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ থেকে রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, এরপর টাঙ্গাইল, গাজীপুর, কালিহাটি, বাংশাইল, নগরপুর প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টি। মধ্যেই বাংলাদেশের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় আঘাত আনতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড করে দিতে পারে দেশের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষকের জমির ফসল, ভেঙে যেতে পারে ঘরবাড়ি এবং গাছপালা। ভারী বৃষ্টিতে 72 ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব হাওর অঞ্চলে বন্যার ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর। দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হতে পারে ঝড় বৃষ্টি ও বজ্রপাত। দমকা হাওয়ার গতি হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ অনেক জায়গায় থাকতে পারে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি এবং প্রচন্ড বজ্রপাত। প্রিয় দর্শক, আজও আগামীকাল এবং আগামী 1 সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের পূর্ব দিকে আবারও ভয়াবহ শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়ে গেছে। বর্তমান কিশোরগঞ্জ, মাদান আজ সকাল থেকে 28 এপ্রিল একেবারে সকাল থেকে একেবারে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের জেলায় জেলায় শুরু হয়ে গেছে কালবৈশাখী বৃষ্টিপাত। এখানে দেখুন বালাগঞ্জ, তারপর রয়েছে মৌলভীবাজার, কোলাউড়া এবং এদিকে রয়েছে ধর্মনগর, তারপর এখানে দেখুন বড়লেখা অঞ্চল, তারপর চরকাই, জাকিগঞ্জ। এখানে দেখুন অধিকাংশ এলাকায় তীব্র আকাশ মেঘলার সঙ্গে ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে এবং বজ্রপাত ঘটারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত হতে পারে এবং আজকের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় প্রচন্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফরিদচুরি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর এদিকে সন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় অঞ্চল, বরিশাল বিভাগের ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন, তারপর এদিকে অনেক এলাকায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পিরোজপুর, মঠবাড়িয়া, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। আরও জেলায় জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে দেখুন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, তারপর এদিকে রয়েছে মানিকছড়ি, তারপর দেখুন সন্দ্বীপ, হাতিয়া অঞ্চল, তারপর রয়েছে লালমোহন, এদিকে রয়েছে বুরহানুদ্দিন এই অঞ্চলে, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, জিয়ানগর, বাগেরহাট, এছাড়া টঙ্গিপাড়া, গুরুনাদি, মাদারীপুর, গোপীনাথপুর, মকসুদপুর, শিবচর এই অঞ্চল দিয়ে শক্তিশালী কাল